হ্যাঁ, হাইটটা আমাদের সিক্রেট রেখে এগোতে হবে, এই কারণে, কারণ আমাদের সবচেয়ে বড় করতে হবে। ঠিক ওখানে একটা বড় পিকনিক স্পট এবং খুব সুন্দর পার্ক টাইপের ওটা ওখানে। এটাও কি তুমি উদ্যোগ? না, শুধু আমি নয়, এখানে নানান রকমের ইনভেস্টাররা ইনভেস্ট করবে। আজকে তোমাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেখানে হচ্ছিল সেই কামালপুরে। হ্যাঁ, তোমরা তো যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা তো কামালপুর সম্পর্কে সবই জানো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। তো আজকে আমি কোথায় চলে এসেছি তোমরা তো বুঝতেই পেরে গেছো যে কোথায় এসেছি, ঠিকই ধরেছো। আজকে আমরা চলে এসেছি কামালপুরে, যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হয়েছিল, তারই অংশ রয়েছে। যে বডির অংশ আমাদের পিছনে রয়েছে, আর মায়ের পায়ের কাছে রয়েছি আমরা। এই যেটা কিন্তু মায়ের পা। তো এতদিন পরে এখানে কেন এলাম? কামালপুরে আমরা এসেছিলাম সেই যখন কালী পুজো হয়েছিল, যখন জগদ্ধত্রী তৈরি হয়েছিল, তখন আমরা এসেছিলাম। তো তারপরে এখানে আরও কালী ঠাকুর তৈরি হয়েছে, পোষকালী তৈরি হয়েছে। তো সেগুলোর সময় তো আসতে পারিনি আমরা, যদিও বা। তো অনেকদিন পরে কামালপুরে এলাম, আর কামালপুরের যে পরিস্থিতি সেটা দেখতে এবং তোমাদেরকে দেখাতে। আর তোমরা তো সকলেই জানো যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হতে গিয়ে কী পরিস্থিতি হয়েছিল কামালপুরে। বা কামালপুরের মানুষ কিন্তু অনেক দিন এই পুজোর জন্য অপেক্ষা করেছিল, যেটা লাস্ট পর্যন্ত কোর্টে কেস লড়বার পরেও এই কামালপুর বড় দুর্গা মানে মা দুর্গা দাঁড়াতে পারেনি। তো সেইভাবে সব কিছু যেরকম দেখেছিলাম সেরকমভাবেই সব পড়ে রয়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এবার 2025 সালে দেখা যাক মা উঠে দাঁড়াতে পারেন কিনা, মায়ের আমরা যে দাঁড়ানো রূপ সেটা দেখতে পারি কিনা। তো তার জন্যই আমরা মাঝে মাঝেই কামালপুরে আসবো। কামালপুরে এসে এই কামালপুরের পরিস্থিতি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তার জন্য আজকে এলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো তোমাদের দেখাই চারিদিকটা ঘুরে। তো চলো ভিতরে প্রবেশ করি, দেখি সেই কামালপুরে। মানে অনেক দিন পরে এলাম, আর তোমাদের দেখাতে এলাম যে এখানে কিন্তু সেই ওষুধটা যেরকম স্ট্রাকচারে রেডি হচ্ছিল সেরকমই রয়েছে। আর এদিকে যে মায়ের মূর্তিগুলো রয়েছে, বিভিন্ন অংশ মায়ের মূর্তির, এগুলো তো জানোই তোমরা যে কৃষ্ণনগরে বড় জগদ্ধাত্রী হয়েছিল সেখান থেকে এগুলোকে খুলে এনে রাখা রয়েছে। দেখো, বুঝতে পারবে এখানে সিংহর মুখটাও রয়েছে কত বড়, আর মায়ের হাত। আর ওই যে রয়েছেন মা সরস্বতী দেবী ওখানে রয়েছেন। হ্যাঁ, আর এই দেখো এখানে সেই অসুরের যেরকম আমরা অংশ দেখে গেছিলাম, অসুরটা রেতি হতে হতে যেমন ছিল ঠিক সেমনই কিন্তু রয়েই গেছে অসুরের মুখমণ্ডলীটা। এখনও এগুলোকে সরানো হয়নি। আর এর মধ্যে এখানে কাজও হচ্ছে। তো পোষকালীর জন্য বড় কালী রেডি হয়েছে, যেটা চরমণ্ডলে গেছে। আমরা সেখানে গিয়ে এখনও ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি, যদিও বা। কিন্তু এখানে যে কাজ চলছে সেগুলো বোঝাই যাচ্ছে, কারণ এই দেখো এখানে রং টং পড়ে রয়েছে। এখানে রিসেন্টলি কাজ হচ্ছিল, আর আজকে কামালপুরের এখানে কোনো কাজ হচ্ছে না। তো যাই হোক, এই যে মায়ের যে মূর্তি তৈরি হবে তার যে সাজ, যেগুলোর মাধ্যম দিয়ে আর কি ফাইবার দিয়ে তৈরি করা হয়েছিল, সেই সব কিছুই এখানে পড়ে রয়েছে। দেখো, বুঝতে পারবে। আর এ দেখো এখানে মায়ের যে বডিটা তৈরি করা হয়েছিল বড় কালীর জন্য, সেটা এখানে হয়তো তৈরি করা হয়েছিল। আর এদিকের মাঠগুলো তো ফেলে রাখা হয়েছিল, তোমাদের আগেই দেখিয়েছিলাম। সেগুলোতে এখন চাষ করা হয়েছে সর্ষে, আর ওই পাশের জমিগুলোতে চাষ করা হয়েছে। কিন্তু এই পাশের জমিটাতে এখনও, আর যেখানে ফুল লাগানো হয়েছে কিন্তু এখনও ফুলটা বড় হয়নি, দেখে বুঝতেই পারবে। এই দেখো, সেই যে বাঁশের স্ট্রাকচার আমরা যেরকম দেখে গেছিলাম ঠিক সেরকমই কিন্তু রয়েছে। এখনও পর্যন্ত কোনো কিছু খোলা হয়নি, কারণ এখানে তো তোমরা জানো যে বড় দুর্গা ভিলেজ, যে আর্ট ভিলেজ, সেটা তৈরি করা হয়েছে। তো সেই জন্য এখানে সারা বছরই টুকটাক কাজ হচ্ছে, বিভিন্ন রকম মূর্তির ফাইবারের কাজ তৈরি হচ্ছে। আর এটা বড় দুর্গারই অংশ, যেটা বডির অংশ সেটা রয়েছে, দেখে বুঝতে পারছো। চারিদিকে কিন্তু এখন যে মাঠগুলো পড়েছিল সেগুলো সবই চাষযোগ্য করে তোলা হয়েছে। আর এই জমিটাতে জাস্ট ফুল লাগানো হয়েছে, ফুল কি না সেটা বোঝা যাচ্ছে না। যাই হোক, চাষ হচ্ছে এখানে। দেখো সব কিছু যেরকম তোমাদের দেখাচ্ছি চারিদিকে ঘুরে ঘুরে, তো এখানে সব কিছুই এরকমভাবে পড়ে রয়েছে। আমরা সেগুলো এসেছিলাম লাস্ট যখন, তখন এরকমভাবে মায়ের মূর্তিগুলো ছিল, এই অসুরের বডিটা ছিল, তো সেরকমই রয়েছে এখানে। তাও মানুষজন আসে টুকটাক দেখতে আসে যে কি পরিস্থিতি কামালপুরে। দেখো, এগুলো তোমাদের দেখিয়েছিলাম কৃষ্ণনগরের বড় জগদ্ধাত্রী যখন হয়েছিল সেগুলোতে ব্যবহার করা হয়েছিল। আর এখন এগুলোকে আবার কামালপুরে নিয়ে এসে রাখা হয়েছে, আর এই জায়গাগুলো ফেলে রাখা রয়েছে। আর এখানে যে বাঁশের স্ট্রাকচারটা ছিল, যেটা বড় 70 ফুটের কাছাকাছি হয়ে গেছিলো, সেটা এখন আর নেই, সেটাকে খুলে ফেলা হয়েছে, নাহলে বাঁশগুলো নষ্ট হয়ে যেত। আর এইদিকে যে মায়ের জগদ্ধাত্রী মায়ের
এই গলার অংশটা, মুখমণ্ডলী সবই পড়ে রয়েছে। আর এই দেখো অসুরের হাত কত বড়। আর এই জায়গাগুলোতে চাষ হবে হয়তো, তার জন্য চাষযোগ্য করে তোলা হচ্ছে এই জমিগুলোতে। দেখো মায়ের মুখমণ্ডলীটা ভেঙে গেছে পুরো। দেখো এখানে পুরো বডিটা, মায়ের যে বডিটা সেই প্রত্যেকটা টুকরো টুকরো হয়ে রয়েছে। তো যাই হোক, এবার 2025-এ আমরা মাকে দেখতে পারি কিনা সেটাই অপেক্ষা। যদি দেখতে পারি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। আমাদের আবেগের, ভালোবাসার এবং অনেক দুঃখে কষ্টে এই কামালপুরের মা দুর্গা যেটা হয়নি সেটা আমরা তোমাদের দেখিয়েছিলাম এবং আমরাও দেখেছিলাম। তো যাই হোক, এখনও এসে সেই একই রকমের মায়ের শরীরে বিভিন্ন খণ্ড বিখণ্ড যেগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো দেখে বুঝতে পারছো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এবার অপেক্ষা যে প্রশাসন থেকে পারমিশন দেয় কিনা। তো যদি প্রশাসন পারমিশন দেয় তাহলে অবশ্যই এবছর মা দুর্গা দাঁড়াবে এই পিছনেই, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডেই। তো তারই অপেক্ষায় আমরা রয়েছি। আর যা আপডেট থাকবে মাঝে মাঝে তোমাদের দিতে থাকবো। তো ওর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আরও কিছু রয়েছে এই ভিডিওর মধ্যে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। বিকেল হতেই আমরা কামালপুরে একটা অপরূপ জিনিস দেখতে পেলাম, যেটা তোমাদের দেখাবো। এখানে নিয়ে আসা হয়েছে অনেক রকমের মূর্তি। হ্যাঁ, বিভিন্ন মূর্তি। এগুলো মাটির, ফাইবারের। মানে তোমরা যারা ভিডিও দেখছো তারা অনেকে হয়তো পছন্দ যদি হয় যে আমরা এরকম টাইপের মূর্তি নেব, আমাদের পছন্দ, এই জন্য কামালপুরে যোগাযোগ করলেই তারা কিন্তু বানিয়ে দিতে পারবে তোমাদের মতো করে, সেটা মাটির হোক, পাথরের হোক বা ফাইবারের হোক। তো চলো, হ্যাঁ তো চলো দেখাই আগে মূর্তিগুলো। দেখো কত রকমের মূর্তি রয়েছে, কত সুন্দর সুন্দর মূর্তি। এখানে এত রকমের মূর্তি রয়েছে, মানে দেখে আমরা হয়তো অবাক হয়ে গেছি যে এত রকমের মূর্তি। তো দেখে বুঝতেই পারছো এখানে যেমন বুদ্ধদেবের মূর্তি রয়েছে, সঙ্গে শ্রীকৃষ্ণ রয়েছেন, তারপরে আরও বিভিন্ন রকমের মূর্তি, এই যে বিষ্ণু, লক্ষ্মী সবাই রয়েছে। আর এইদিকে দেখে বুঝতে পারছো কত রকমের ছোট বড় মূর্তি রয়েছে। এগুলো কিন্তু যেমন ছোট রয়েছে, এগুলো চাইলে এখান থেকে বড়ও বানিয়ে দেওয়া হবে। আমরা আজকে কামালপুরে অনেক ছোট বড় ক্রিয়েটার সকলেই এসেছি, কারণ সুজয় দা আজকে আমাদের সাথে কিছু তথ্য শেয়ার করবে কামালপুর নিয়ে। তো এখানে একটা ছোটোখাটো পিকনিকেরও আয়োজন হয়েছে। তো সব কিছুই আমরা শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো সব কিছু তো ঘুরে দেখালাম, এবার সুজয়দার কাছ থেকে কিছু কথা শোনা যাক আর তোমাদেরকেও সেগুলো শোনানো যাক। তো চলো। সুজাতা, তোমার যে এই যে শিল্প গ্রামে যে কাজগুলো দেখলাম, এই কাজগুলো তুমি কতদিনে মোটামুটি মানে ডেলিভারি দেওয়ার মতো? না এইগুলো হচ্ছে কি বলতো, ফাইবারের এটা এখান থেকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আচ্ছা, যারা নিতে চাইছে আস্তে আস্তে কি ছোট মূর্তির দিকেও আমাদের নজর রয়েছে, সেই জায়গাটা আস্তে আস্তে করে দেখা যাচ্ছে। আর বড় দুর্গা, বড় কাজগুলো তো আছেই। এই চরমণ্ডল গেল, বড় কালী, আবার বড় সরস্বতী আছে রানাঘাটে। আর একটা বড় বলেছিল, কিন্তু এই মুহূর্তে 100 ফুট সরস্বতী সম্ভব না এই কটা দিনে। আচ্ছা, আর বলছি এই যে তোমার যে কাজ, যে টোটাল মূর্তি মানে ছোট ছোট মূর্তি, বড় মূর্তি টোটালটা পাওয়া যাবে, টোটাল ফাইবারের। সবাই যদি মানে নিতে চায়, ধরুন ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ করলে হয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে এগুলো সব আমাদের তো সব বাল্ক আকারে যাবে। আচ্ছা, এগুলো মানে ব্যবসার ক্ষেত্রে পাইকারি হিসেবে তুমি এখানে যাবে। আমাদের তো একটা কামালপুর আর্ট মানে আর্ট ভিলেজ, তো এখানে তো একটা আউটলেট আছেই। তো এছাড়াও আর একটা আমরা জায়গা দেখেছি, এখনো বলতে পারছি না, যে রানাঘাটে হাইওয়ের পাশে একটা আউটলেট আমাদের তৈরি হবে, কামালপুর আর্ট ভিলেজের একটা এটা তৈরি হবে। আর এছাড়াও যেটা আজকে দেখতে পাচ্ছ, যেখানে খাওয়া দাওয়াই বলো, পিকনিক বলো, ওটা আগামী বছর আশা করছি ওখানে একটা বড় পিকনিক স্পট এবং খুব সুন্দর পার্ক টাইপের ওটা ওখানে। এটাও কি তুমি উদ্যোগ? না শুধু আমি নয়, এখানে নানান রকমের ইনভেস্টাররা ইনভেস্ট করবে, সেইভাবে আস্তে আস্তে ওটা জায়গা চুজ করা হয়েছে, ওইভাবেই ওদিকে করা হবে। একটা খাল আছে। আর সব থেকে বড় যেটা জানার ব্যাপার, এবার কামালপুরের দুর্গার কি হচ্ছে? না দুর্গা, বড় দুর্গা, ওটার থেকে তো আমরা পিছু হচ্ছি না। তাহলে কি আমরা কি সে 140 ফুটের দুর্গাই দেখবো? না যেটা হবে কামালপুর বড়টা করবে, এটাই হচ্ছে কথা, যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড বুকে নাম হবে। তো সেটাই, সেই হিসাবেই আবার আমরা নতুন করে উদ্যোগ নিয়ে শুরু করব। ওকে, থ্যাংক ইউ দাদা এই জিনিসটা জানাবার জন্য সবাইকে। এই আর কি দাদা, তোমাদের নতুন বছরের শুভেচ্ছা। তোমরা এই যে আমাদের পৃথিবীর মধ্যে আমি মনে করব যে এই যে ইউটিউব ইভেন্ট ছাড়া
এতগুলো ইউটিউবার একসাথে আমি কোনোদিন কোথাও দেখিনি আর কি। এটা একটা বলতে পারো। আজকে কিন্তু প্রথম দেখলাম যে ইভেন্ট ছাড়া, ইউটিউব ইভেন্ট ছাড়া যে একটা লোকের কথায় আজকে এতগুলো ইউটিউবার এক জায়গায় হয়েছে। এই দিক দিয়ে তোমার মনের অবস্থা না কি? এটা কি বলো তো, এটা হচ্ছে যদি বলো এটা মায়ের কৃপা যে একসাথে এত ইউটিউবারকে পাওয়া। এটা ইউটিউবের একটা বোধহয় ইভেন্ট হয়, সেই সমস্ত জায়গায় হয়তো পাওয়া যায়। তো এখানে এটা বলতে পারো এটা কামালপুরের একটা ইভেন্টও বলতে পারো এটা। সেই হিসাবে এত ইউটিউবারকে আমরাও পেয়ে আমরা আনন্দিত যে একসাথে সবাই এখনও কামালপুরকে বলে দিই এই আর কি, যে কামালপুর আবার বড় দুর্গা করবে। এবং কামালপুরের যে পরিকল্পনাগুলো আছে, দেখো আজকে সন্ধ্যার দিকে দেখবে আমরা ক্লাবের পক্ষ থেকেই লাইট লাগিয়েছি টোটাল রাস্তা এদিকে ওদিকে, মানে একটু আলাদা করার চেষ্টা করছি। কামালপুর অভিযান সঙ্গেই করছে এগুলো, এবং মূর্তির ব্যাপারেও দেখবো আস্তে আস্তে করে এগোচ্ছে। আর তাছাড়া পার্কের একটা কথা বললাম, এবং এই যারা ওই এখানে বলেছিলাম যে একটা কলেজ মতো বিভিন্ন কিছু শেখার জন্যে, নাচ গান নাটক অভিনয় এগুলো যদি বলো, তো তার জন্যও যারা আসবে এই মাস থেকেই তারা আসবে এখানে ফ্রিতে শেখাবে। তো সেইভাবে একটা প্ল্যান চলছে। আর একটু কলেজের প্ল্যানও রয়েছে অন্যান্য, এগুলোর জন্য ইনভেস্ট দরকার। তো ইনভেস্টাররাও তাদের সাথে এখন জমিগুলো চুজ করার ব্যাপার, তো সেইভাবে করে করে আস্তে আস্তে করে কলেজও এখানে হয়। আর বড় দুর্গা তো যেটা আছে সেটা হবেই। আর আমাদের কাছে যে বড় দুর্গাগুলোর অর্ডার আছে সেগুলোও হবে, সেই কাজগুলোও হবে। ছোট মূর্তির কাজ হচ্ছে, কিছু কাজ পাবে হাতের কাজের পাবে, যেগুলো বলেছিলাম যে কিছু কাজ দেখবে যেটা ইভেন কামালপুরেই হবে, এরকম কাজও দেখবে যেটা হাতের কাজের মধ্যে থাকবে, সেটা কামালপুরেই তৈরি হবে, এরকম কাজ হবে। মানে এক একটা জায়গায় তো এক একটা বেস থাকে, তো কামালপুরের একটা বেস থাকবে, যে বেসটা হাতের কাজের ওপর একটা থাকে, সেটাও একটা থাকবে। আচ্ছা সুজয় দা, 2025-এ কটা দুর্গা এবং কটা সরস্বতী ঠাকুরের অর্ডার তুমি পেয়েছো? না এই মুহূর্তে যদি বলো, এই যে 100 ফুটের সরস্বতী বলছে, কিন্তু এই কদিনে সম্ভব হয় না। হ্যাঁ, এই দিনও ফোন করেছে যে 100 ফুটের একটা সরস্বতী করবেন, কিন্তু 100 ফুটের সরস্বতী এই কটা দিনে সম্ভব হয় না পরিকল্পনা করা। মানে এক মাসের মধ্যে 100 ফুটের সরস্বতী সম্ভব নয়। আমি তাকে বলে দিয়েছি সামনের বার পরিকল্পনা করো। হ্যাঁ, আর এই বছর যেটা আছে এটা 50 ফুট থেকে বেশি হবে। ওই ওদের একটু সিক্রেট আছে, ওই সরস্বতী ঠাকুরটা যাচ্ছে। আর গতকালকে পুজো শুরু হলো চরমণ্ডলে, ওটা বোধহয় 51 ফুটের কালী ওটা হচ্ছে। আর আগামীতে 8 জনেরা যোগাযোগ করেছে। এছাড়াও কালীও আছে 84 ফুটের একটা বর্ধমান, সে তো ফাইনাল, সেটা করতেই হবে। তার আগে দুর্গা ঠাকুর আছে অনেকগুলো, সেগুলো করতে হবে। তারপরে আমাদের বড় দুর্গা যেটা আছে সেটা সব থেকে বড়, সেটা কামালপুরে হবে। তো সেই পরিকল্পনাগুলো আছে। আমরা কিছুদিন একটু সবাই যার যার বাড়িতে কিছু কিছু কাজ করছিল, আর বাদ বাকি আমরা এখানে একটু অন্যান্য পরিকল্পনায় ব্যস্ত ছিলাম। ধরো আমরা বসে নেই, আমরা বিভিন্ন রকম পরিকল্পনা করেছিলাম, যে তার মধ্যে এই কলেজের পরিকল্পনা করতে হবে, কারা ইনভেস্টার হবে, কি হবে, সেই সমস্ত তাদের সাথেও কথাবার্তা চলছিল। পার্কটা করতে গেলে সেখানে ইনভেস্টাররা কারা হবে, সেইভাবে ওটা আস্তে আস্তে দেখবে ওখানে বোর্ডিংয়ের ব্যবস্থা হবে, টয় ট্রেনের ব্যবস্থা হবে, রোপওয়ের ব্যবস্থার প্ল্যান আছে। এখন দেখা যাক কতটুকু একদিনে তো আর হবে না, একটু টি গার্ডেন করার ব্যবস্থাও রাখার জন্য পরিকল্পনা আছে। বিভিন্ন রকম ফলের গাছ ওখানে, ওইভাবে পিকনিক স্পটটা আস্তে আস্তে রেডি করার প্ল্যান রয়েছে। এখন দেখা যাক কি হয় আগে আগে। আর এই আমাদের কামালপুর তো দাদা আবেগের মধ্যে রয়েছে, তো এই আবেগটাকে আমরা তো ধরে রাখার জন্য আজকে এসেছি, সকলেই এসেছে। তো আগামী দিনের যে আবেগ 125 আমরা তো এবার জেনেছিলাম, আমরা যেটা শুনেছিলাম তোমার মুখ থেকে যে মোটামুটি 150 ফুটের বেশি হবে, তো সেরকম কি আশা রেখে? না দেখো, আবেগ ছাড়া তো মানুষ হয় না। অবশ্যই তো আবেগ আছে, তো মানুষ বেঁচে আছে। সেই আবেগের জন্যই বিভিন্ন রকম ব্রেকিং গুলো হয়। তো আমরা আবেগ আমাদের কোনো অংশে কমেনি। আমরা বলেছি সব থেকে বড় দুর্গা কামালপুরে হবে, সেটা কত ফুটের হলে সব থেকে বড় হয় সেটা আমরা তখন দেখবো। যতটা হলে এখন যদি আমরা ডিসক্লোজ করি যে এত ফুট আমাদের হবে, হয়তো আমরা বলেছিলাম 112 থেকেও বড় হবে। তো আমরা আমরা 151 দাবি রেখেছিলাম প্রশাসনের কাছে, এগোবো, ঠিক আছে।
হ্যাঁ, হাইটটা আমাদের সিক্রেট রেখে এগোতে হবে, এই কারণে, কারণ আমাদের সবচেয়ে বড় করতে হবে। আচ্ছা, এই বড় দুর্গা তো অন্য কেউ প্ল্যান করেও তো অন্য জায়গাতে করতেই পারে, তো সেই জায়গা থেকে আমরা তো যদি জানবো কি করে যে তারা কত বেশি করছে, তাও সেই রকম একটা তো আমাদের সেটা থাকে। বড় প্রজেক্ট যারা করে অনেক আগে থেকে জানা যায়। আচ্ছা, যারা বড় প্রজেক্ট করে অন্তত একদিনে তো আর বড় প্রজেক্ট করা যায় না, অনেক আগে থেকেই জানা যায়। তবে কামালপুর যেহেতু গত বছর হয়নি, এই বছরও প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে সব থেকে বড়টা কামালপুরই করবে। এবং দেখো, বড় তো সবাই করে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম কোথায়, তো এটা দরকার আগে। এখনো আসামের নামটা চকচক করছে অবশ্যই 101 ফুটে, তো সেটাই আমরা চিন্তা করব, রেকর্ড হয়ে রয়েছে, সেটাকে ব্রেক করতে হবে। তবে যাই হোক, আবার কাজ আমরা কবে থেকে দেখতে পাচ্ছি কামালপুরে? কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে, কবে প্রশাসন আমাদের অন্যান্য কাজে মূর্তি বানানো বা না, এগুলো এই মাস থেকেই দেখতে পাবে। আর বড় দুর্গা যেগুলো তৈরি হবে সেগুলো আমরা এই বছর কি মানে কয়েক মাসের মধ্যে শুরু হয়ে যাবে সেগুলোর কাজও? হ্যাঁ, যেগুলো অর্ডার আছে, মানে তুমি এই মুহূর্তে বললে যেগুলো অর্ডার রয়েছে, না সেই কাজগুলো শুরু হবে কি, বিশেষ করে দেখো এই জায়গাটা টোটালটাই ফাঁকা রাখা হয়েছে। হ্যাঁ, এখানেই কাজটা হবে, এখানেই সমস্ত কিছু হবে। হ্যাঁ, এবং এখানে অনেকে দেখতে আসছে, এখনো ওই মূর্তিগুলো চারপাশে রাখা থাকবে, লাইট ফাইট দিয়ে এখানেও ব্যবস্থা হবে, একটা ঘোরার জায়গা এখানেও তৈরি হচ্ছে, সবাই আসছে, এখনো লোকজন আসছে, আমরা দেখলাম অনেকেই আসছে। তো যাই হোক, আমরা আসবো আবারও। না, পরপর খবর সবাই দেখো। আমরা আস্তে আস্তে আমাদের কাজের জায়গা থেকে আমরা এটা তো একটা মডেল করতে চাইছি না, একটা গ্রামকে কিভাবে ডেভেলপ করা যায়, সেইটার জন্যই আমাদের এই প্ল্যানটা চলছে। আস্তে আস্তে বিভিন্ন রকম প্ল্যান হবে, সেগুলো চলবে, দেখতে পাবে আস্তে আস্তে করে। কেউ কিছু বলবে? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ সবাইকে, কথা বলে ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ দাদা। আবার বলছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বছরটা ভালো কাটুক। আমরা সব থেকে বড় দুর্গা আমরা এখানে দেখতে চাই 2025 সালেই সবচেয়ে বড় দুর্গা দেখতে চাই। থেকে যে কয়জন আছি 10-12 জন, তো এখানে সবাই সুমিত সবাই আছে, উমেশ আছে, সবাই মিলে তোমাকে এই ছোট্ট একটা উপহার বলতে পারো, স্মৃতি বলতে পারো, সবকিছু তোমার হাতে তুলে দিলাম, তুমি খুলে দেখো। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, কেননা সুজয়দার ধৈর্য, এত ধৈর্য, এত কিছু হয়ে গেছে এই বড় দুর্গার সময়, কিন্তু সুজয়দা কোনো ইউটিউবারকে বলেনি যে আমি কথা বলবো না ক্যামেরার সামনে। এত ধৈর্য, সব সময় হাসি মুখে, সব সময় হাসি মুখে আমাদের সাথে। সুজয়দাকে এটা খুলে, এটা আমার মনে হয় মানুষ হিসেবে সবার সাথে ঠিকঠাক ব্যবহারটা আগে করা একদম, তবেই মানুষ আস্তে আস্তে, কেননা এই ধৈর্য শক্তি মানে কি বলবো, মানে বলার বাইরে, যে এতটাই কাউকে কোনো ইউটিউবারকে বলেনি যে আমাদের মন খারাপ রয়েছে আমি এখন কথা বলতে পারবো না, বা তোমরা এখান থেকে চলে যাও। দাদা যে কোনো পরিস্থিতিতেই কথা বলেছে আমাদের সাথে। দাদা কোথা থেকে, কলকাতা থেকে আসছে, রাস্তায় দাঁড়িয়ে দাদার সাথে দুটো কথা বলবো। নগর থেকে মোটামুটি আজকে পিকনিকে এখানে এসে দাদাকে একটা ছোট্ট তাদের উপহার দাদা হাতে তুলে দিচ্ছে। এটা আর কিছু না, এটা একটা ভালোবাসা, আর কিছু না। সবাই একটু হাতে তালি। সবাই তো হাতে সুন্দর হয়েছে। মানে উপহারটা আমরা একটা জিনিস, সেটা ধৈর্যের জিনিস। একদম একদম একদম, এটা মানে সবথেকে ভালোবাসি, সেই হিসেবে একেবারে যদি বলো শান্তি, এই জিনিসটা দিলাম। দাদাই না মনে হয় যারা হয়তো 2024-এও ভিডিও করেছে, প্রত্যেকটা মানুষ কামালপুরের সাথে একটা ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছে। তো অবশেষে সুজয়দার মুখ থেকে আমরা জানতে পারলাম 2025 সালে কি কি হতে চলেছে কামালপুরে, আর কতটা কি হয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আমাদের আজকে যাই বলো, ইউটিউবদের ক্রিয়েটার পিকনিক বলতে পারো, বা কামালপুরের পিকনিক বলতে পারো, বড় দুর্গা আর্ট ভিলেজের পিকনিক বলতে পারো, যাই বলো না কেন, সেখানে কিন্তু আজকে বেশ কয়েকশো ইউটিউবারের মানে সমাগম হয়েছে। দেখে বুঝতে পারো সবাই ইউটিউবার, আর সবাই এই ভিডিও করতে ব্যস্ত। তো এদিকে সন্ধেও হয়ে গেছে, আর ওইদিকে তো পিকনিকের জায়গা দেখাচ্ছি তোমাদের। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এবার চলো খাওয়া দাওয়ার পর্বেতে যাওয়া যাক। কামালপুরে আমরা এসেছি, এসে পিকনিকে, আজকে পিকনিক রয়েছে আমাদের বড় দুর্গার, যে কামালপুর অভিযান সঙ্গে বড় দুর্গা হচ্ছিল তার এগেনস্টে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল, সেই পিকনিকেই আমরা আছি। তো এসেই এখন সকাল না, এখন দুপুর হয়ে গেছে, 1টা বাজে, কিন্তু এখন আমরা করছি ব্রেকফাস্ট। তার কারণ হচ্ছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া সারি, আর তারপরে এই পিকনিকে সব কিছুই তোমাদের দেখাবো। পুরো গ্রামের মধ্যে একটা পিকনিক হচ্ছে। এসে আমার চোটে আমি ভিডিও করার টাইম পাইনি, এদিকে হাতে নিয়ে ভিডিও করছে। কত এই তুমি হচ্ছে হাত তো ধোনি, হাতও তো ধোনি, হাত ধুয়ে যে খেতে হয়, হাত ধুয়েছো? আমি তো দেখিনি, না আমি অতও টাইম পাওনি, তুমি হাত ধোয়ার টাইম পাওনি, হাত ধুয়ে খাচ্ছ? আরে এই তো পুরো প্লেট রয়েছে, লাগলে নিয়ে নাও না, লাগলে নিয়ে নাও। খেয়ে নাও আগে, ভিডিও পরে হবে।
হ্যাঁ চলো খেয়ে নি। দেখো আমাদের স্পট তৈরি হবে, এটা সেইভাবেই আমাদের জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। কেননা আমাদের ইউটিউবের মধ্যে অনেকে লাভ স্টোরি ভিডিও করে, অনেকে অনেক ধরনের ভিডিও করে, তো সেরকম একটা স্পট হলে আমাদের আমি আজকে দেখাবো কি কি তৈরি হচ্ছে, কি কি এগোচ্ছে সেগুলো দেখাবো আস্তে আস্তে করে। আচ্ছা পিকনিকে তো চলে এসেছি, মেনুটা কেমন কি একটু বলে দাও। দেখি আমি দেখে নিই কি তোমরা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এর জন্য যে কি কি অ্যারেঞ্জমেন্ট করতে চলে যাচ্ছে বড় এদিকে সব পিকনিকের আয়োজন চলছে, সবকিছু রান্না হচ্ছে। বেলুন ফোলাও, বেলুন ফোলাও, পিকনিক এসেছো তাড়াতাড়ি ফোলাও বেলুন। এদিকে সব বেলুন ফোলানোর কম্পিটিশন চলছে, সবাই বেলুন ফোলাচ্ছে, সবার হাতে বেলুন রয়েছে। দেখো এই কামালপুরের যেখানে আমাদের পিকনিক স্পট তার চারিপাশটা কি দারুণ বলো। আর সকাল থেকে কুয়াশা ছিল, এখন রোদ বেরিয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু সঙ্গে গরম লাগছে, এত রোদের তাপ থাকা যাচ্ছে না। আর এই গ্রামটা কিন্তু খুব দারুণ বলো। এইদিকে দুদিকে জল রয়েছে, এই ডান দিকেও জল রয়েছে, বাদিকেও জল রয়েছে, আর মিডিল দিয়ে একটা ঢালাই রাস্তা, আর সঙ্গে ওই দূরে সর্ষের ফুল রয়েছে, জমি রয়েছে, আরও চাষবাস হয়। এই মাঠগুলো বেশ অনেক ফসলই চাষ হয়। আর এই সাইডে পুকুর রয়েছে, কলা বাগান রয়েছে, পিকনিক করার জন্য মোটামুটি ভালোই জায়গা এই কামালপুরের গ্রামটা। আর এইদিকে আমাদের ওই যে পিকনিক স্পট দূরে ছাতা দেখা যাচ্ছে এখান থেকে, তার থেকে আমরা কিছুটা এগিয়ে এসেছি। আর এই যে আমাদের পিকনিকের গ্রুপের সকলেই ঘুরে বেরোচ্ছে এদিক ওদিকে, আমরা ওইদিকে একটু ঘুরতে এলাম। ভালো লাগছে গ্রামটা মোটামুটি তোমার? সত্যি খুবই সুন্দর গ্রামটা। এই খাওয়া দাওয়া করতে হবে তো নাকি? সারাদিন তো বিশাল আনন্দ হলো, চারিদিকে ঘুরলাম, আর এদিকে সবাই খেতে বসে পড়েছে তাই তো? আর তুমি সিট পাওনি? আচ্ছা আমার জন্য অ্যাকচুয়ালি অনেকে দূর দূর থেকে এসছে তো, তারা সকালে খাওয়া দাওয়া করে নিক, আমরা খাওয়া দাওয়া করছি পরে। আমরা বাইকে যাবো, তো চাপ নেই আমাদের, একটু রাত হলেও। অনেক দূর থেকে এসেছে, ধরো দমদম থেকে এসেছে, আরো অনেক দূর দূর থেকে এসেছে, তারা তো ট্রেন লাইনে যাবে না, তাদের জন্য একটু খেয়ে নাও তাড়াতাড়ি। আমাকে নাও, এই দেখো বন্ধুরা আমাকে লেগ পিস দিয়েছে, আর বাদ বাকি লেগ পিস গুলো দাদা খেয়ে নিয়েছে। ছটা খেয়েছে কৃষ্ণদা, ছটা খেয়েছে, আর এই দাদা একটা খাচ্ছে। দেখো 2024-এ তো অলমোস্ট যে সবচেয়ে বড় দুর্গা, যেটা তোমরা জানো যে হওয়ার কথা ছিল, কোনো কারণে দুর্ভাগ্যবশত হোক, কোনো অন্য রাজনৈতিক কারণ হোক, সেটা আমি ডিটেলসে যাচ্ছি না, বন্ধ হয়ে গেছিল। কিন্তু আপাতত এখানে যতজন আমরা ইউটিউবার উপস্থিত হয়েছি, ইউটিউব করা তো অবশ্যই, যতজন ইউটিউবার রয়েছে অবশ্যই সেটা তাদের কাজ। কিন্তু তাছাড়াও কেন জানি না 2024-এ মোটামুটি এখন এই মুহূর্তে যতজন ইউটিউবার এখানে উপস্থিত ছিল বা আছে, তারা মোটামুটি 2024-এও ভিডিও করতে এসেছিল। সেক্ষেত্রে সবাই অ্যাটলিস্ট সুজয়দা হোক, কামালপুর হোক, কামালপুর গ্রাম হোক, সর্বোপরি বিশ্বের সবচেয়ে বড় যে দুর্গা, তার সাথে কেন জানি না একটা ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা সবাই চাইবো আজকে এখানে খাবার টেবিলে বসে, আমরা লাস্ট ব্যাচ আমরা বসে আছি, যারা এই মুহূর্তে টেবিলে বসে আছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা বলবো যাতে অন্তত 2025-এ এইটুকুই বলবো, কামালপুরের হাত ধরে বিশ্বের সবচেয়ে যেটা বড় দুর্গা হওয়ার কথা সেটা যেন হোক। আজকে খাবার টেবিলে বসে যাই সেইটুকুই বলবো। কামালপুর হিপিপ, কামালপুর হিপিপ, কামালপুর হিপিপ, সুজয়দা হিপিপ।